নিশীথ রাতে যখন শহর নিস্তব্ধ হয়ে যায় আর বৃষ্টির শব্দে মিশে থাকে অজানা আতঙ্কের সুর, তখনই ঘটে ভয়ঙ্কর ঘটনা। অনিকের ঘরে জানলার ওপারে দেখা দেয় এক বীভৎস মুখ, বিকৃত ও থেতলানো, যার ফাঁকা চোখের গর্ত থেকে যেন শীতল স্রোত বইতে থাকে। কেউ জানে না কেন সে মুখ ফিরে ফিরে আসে, কেন জানলার কাছে পড়ে থাকে সেই ভেজা আঙুলের ছাপ। বন্ধু শুভ যখন রহস্যের কিনারা করতে এগিয়ে যায়, তখন সেই অন্ধকার ছায়া তাকে গ্রাস করে। এই অশরীরী সত্তার উদ্দেশ্য কি? সে কি শুধু ভয় দেখাতে চায়, নাকি চায় আরও কিছু? কেমন হলো, কিছু যোগ বা বদলাতে চাইছ? বললেই করি। কাছের জানলার ওপারে রাত তখন প্রায় 1:30। বাইরে প্রবল বৃষ্টি, বজ্রপাতের তীব্র শব্দে জানলার কাচ কেঁপে উঠছে। অনিক ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই চোখ বন্ধ করতে পারছিল না। কেন জানি মনে হচ্ছিল কেউ জানলার ওপারে দাঁড়িয়ে আছে, কেউ অন্ধকারের ভেতর থেকে তাকিয়ে দেখছে। অনিক সাহস করে উঠে বসল, ঘরের চারপাশে তাকালো। না, সব ঠিকঠাক, কিন্তু সেই অনুভূতিটা যাচ্ছিল না। সে ধীরে ধীরে জানলার দিকে তাকালো, কাচের ওপারে কিছু একটা নড়ল। বুকের ভেতর কেমন যেন একটা শীতল স্রোত বইতে লাগলো তার। জানলাটা ধীরে ধীরে কাঁপতে লাগলো। বাতাসের জন্য নয়, কিছু একটা বা কেউ হাত রেখে নাড়াচ্ছে। অনেক এগিয়ে গিয়ে পর্দাটা একটু সরাল। মুহূর্তেই তার মুখ শুকিয়ে গেল, চোখের মনি বড় হয়ে গেল ভয়ে। ওপাশে বৃষ্টির ধোঁয়াটে অন্ধকারের ভেতর একটা মুখ, একটা বিকৃত, থেতলানো, বীভৎস মুখ। গভীর কালো ফাঁকা চোখের গর্ত, হাঁ করে থাকা একটা মুখ, যার দাঁতগুলো যেন রক্তমাখা। কে কে ওখানে? অনেক চিৎকার করে উঠল। কোনো উত্তর এল না, কিন্তু জানলার কাছের ওপারে সেই মুখটা স্থির, কেবল তাকিয়ে আছে। অনেক পেছনে সরে গেল, হাত পা ঠান্ডা হয়ে আসছে। হঠাৎ করেই জানলার কাছে একটা লম্বা আঁচড় পড়ল। বুক ধড়ফড় করতে লাগলো। দরজার ওদিকে কেউ দাঁড়িয়ে, কেউ কি আসছে। একটা চাপা গলার শব্দ এলো, যেন কেউ ফিসফিস করে কিছু বলছে। খোলো, দয়া করে খোলো। অনেক আতঙ্কে কাঁপছিল, ভয়ে তার মুখ থেকে কোনো শব্দই বেরোচ্ছিল না। কিন্তু ঠিক তখনই জানলার কাচটা ক্র্যাক করে একটা শব্দ করে, যেন ফাটল ধরেছে। আস্তে আস্তে সেই ফাটল বাড়তে থাকলো। অনেক মনে মনে চিৎকার করে উঠল, না। সে ছুটে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজাটা খুলছিল না, যেন বাইরে থেকে কেউ চেপে ধরে রেখেছে। পেছনে তাকিয়ে দেখল, জানলার কাচ ভেঙে গিয়েছে, আর সেই বীভৎস, বিকৃত চেহারার ছায়ামূর্তিটা জানলার ফ্রেম বেয়ে ঘরের ভেতরে ঢুকছে। অনেকের মুখ থেকে একটাই শব্দ বের হলো, না। তারপর সব অন্ধকার, সব নিস্তব্ধ। পরদিন সকালে প্রতিবেশীরা পুলিশ ডেকে আনল। অনেকের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল, কিন্তু জানলার কাচ ভাঙা। বিছানার ওপরে অনেকের নিথর দেহ পড়েছিল, মুখটা ভয় হাঁ করা। আর তার হাতে একটা জানলার কাচের টুকরো শক্ত করে ধরা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিস ছিল, জানলার ওপারে ভেজা কাচের গায়ে স্পষ্টভাবে লেখা ছিল। পুলিশ এলো, বাড়ির আশপাশে তদন্ত শুরু করল, কিন্তু কিছুই খুঁজে পেল না। কোনো চোরের চিহ্ন নেই, কোনো পায়ের ছাপও না। শুধু অনেকের জানলার ওপরে সেই ভেজা আঙুলের দাগ, আর সেই লেখা, আমি এসেছিলাম, আবার আসব। সবাই আতঙ্কে, পাড়া জুড়ে কানাঘুষো শুরু হয়ে গেল। কেউ বলল, এটা দুঃস্বপ্নের কারণে অনেক আত্মহত্যা করেছে। কেউ বলল, সে কোনো অশরীরীর কবলে পড়েছিল। কিন্তু সত্যিটা কি? অনেকের সবচেয়ে কাছের বন্ধু শুভ বিশ্বাস করতে পারছিল না এই ঘটনা। সে জানত অনেক কখনো এমন কিছু করবে না। কিছু একটা অস্বাভাবিক ঘটেছিল। শুভ সেই রাতে অনেকের ঘরে ঢুকল। অন্ধকার ঘর, জানলার ভাঙা কাচ, আর শূন্য বিছানা দেখে গায়ে কাটা দিচ্ছিল। সে ধীরে ধীরে জানলার কাছে গেল, ঠান্ডা হাওয়া ভেতরে আসছিল। হঠাৎ একটা অদ্ভুত শব্দ হলো। শুভ চমকে তাকালো, ঘরের ভেতরেই কোথাও থেকে যেন একটা শ্বাস ফেলার শব্দ আসছে। কে কে আছে এখানে? শুভ চিৎকার করল। কেউ উত্তর দিল না, শুধু জানলার ওপারের অন্ধকারে কিছু একটা নড়ল। তারপর জানলার কাছে আচমকা একটা হাতের ছাপ পড়ল, ঠিক আগের দিনের মতো। ভেজা, লম্বা কালচে আঙুল। শুভ আতঙ্কে পেছনে সরে গেল। তার মনে হলো, জানলার ওপারে কেউ দাঁড়িয়ে আছে। সে কাঁপতে কাঁপতে মোবাইলের ফ্ল্যাশ অন করল,
আলো পড়তেই মুহূর্তেই সে যা দেখল, তার শরীর হিম হয়ে গেল। ওপাশে জানলার কাছে একটা বিভৎস মুখ, বিকৃত, থেতলানো, তার দিকে তাকিয়ে আছে। মুখটা খুলে গেল, যেন কিছু একটা বলতে চাইছে। আমি এসেছি, এখন তোমার পালা। শুভ মুহূর্তের মধ্যে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা কিছুতেই খুলছিল না। ঘরের বাতিটা নিজে থেকেই জ্বলে উঠল, তারপর আবার নিভে গেল। অন্ধকার ঘরের মধ্যে শুভ অনুভব করল তার পাশেই কেউ দাঁড়িয়ে আছে। গলা শুকিয়ে গেল, শ্বাস নিতে পারছিল না। তার কানের কাছে ফিসফিস করে একটা কণ্ঠ বলল, পালাতে পারবে না। এরপর বাইরে থেকে লোকেরা শুনল শুভর ভয়ানক চিৎকার। পুলিশ আবার এলো। অনিকের ঘরেই পড়েছিল শুভর নিথর দেহ, মুখটা ফ্যাকাশে, হা করা। আর জানলার ওপরে সেই লেখা আবার দেখা গেল, আরও আসব। শুভর মৃত্যুর পর পুরো এলাকা আতঙ্কে কাঁপছিল। দুজন যুবক একই ঘরে একইভাবে জানলার দিকে তাকিয়ে মরে গেল। কেউ বিশ্বাস করতে পারছিল না। পুলিশের তদন্ত শুরু হলো, কিন্তু কোনো হদিস মিলল না। শুধু একটা বিষয় সবার নজরে পড়ল, জানলার ওপরে আবারও সেই ভেজা হাতের ছাপ, আর নিচে লেখা ছিল, শেষ হয়নি, রহস্যের নতুন দোরগোড়ায়। এই ঘটনার পর অনিক ও শুভর ঘনিষ্ঠ বন্ধু রাহুল আর সৌমেন ঠিক করল, তারা এর শেষ দেখে ছাড়বে। ভয় পেলেই সব শেষ। আমাদের জানতেই হবে ওদের সঙ্গে আসলে কি ঘটেছে, রাহুল দৃঢ় কণ্ঠে বলল। সৌমেন একটু ইতস্তত করল, কিন্তু শেষমেশ রাজি হল। ঠিক আছে, কিন্তু আমরা যদি জানলার ওপারে তাকাই, তবে কি হবে? সৌমেন ফিসফিস করে বলল, দেখতেই হবে। রাহুল দৃঢ়ভাবে বলল, ভয়ঙ্কর রাতের অপেক্ষা। ওরা দুজন সেই রাতেই অনিকের ঘরে রয়ে গেল। চারদিক নিস্তব্ধ, হালকা বাতাস বইছে। রাত বাড়ার সাথে সাথে যেন একটা অজানা শীতলতা ছড়িয়ে পড়ল ঘরে। একটা বাজে অনুভূতি হচ্ছিল। সৌমেন জানলার দিকে তাকিয়ে বলল, তুই কি অনুভব করছিস জানলার ওপাশে কেউ আছে? রাহুল কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে জানলার দিকে এগিয়ে গেল। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সে জানলার পর্দা সরাল, কিন্তু এবার হাতের ছাপের নিচে রক্ত গড়িয়ে পড়ছে। রাহুল আতঙ্কে চিৎকার করে পেছনে সরে গেল। সৌমেনও ভয়ে জমে গেল। জানলার ওপাশে সেই বিকৃত মুখ আবার দেখা দিল, কিন্তু এবার তার ঠোঁটের কোণে একটা পৈশাচিক হাসি। তারপরে ঠাস এক লাফে সেই ছায়ামূর্তি জানলা ভেঙে ঘরের ভেতর ঢুকে পড়ল। রাহুল আর সৌমেন একসঙ্গে চিৎকার করে উঠল। ঘরের বাতি জ্বলে উঠল, নিভে গেল। তারপর সব অন্ধকার। কাছের জানলার ওপারে